নাহিদ রানা একা হাতে পাকিস্তানকে হারিয়ে দিয়েছেন। অনেক দিন পর বাংলাদেশের কোনো ক্রিকেটারের এমন একটা পারফরমেন্স দেখলাম যিনি একা অপোনেন্টকে হারাই দিয়েছেন। বাংলাদেশের প্লেয়াররা নর্মালি এরকম পারফরমেন্স করে না, এরকম অল আউট সিঙ্গেল হ্যান্ডেডলি অপোনেন্টকে আউটপ্লেট করে দেওয়া বাংলাদেশ ক্রিকেট এরকম হয় না। গত 10 বছর 12 বছর দেড় যুগ 20 বছরে নাহিদ রানার যে স্পেলটা করলেন, প্রথম 5 ওভারের প্রত্যেক ওভারে উইকেট, টপ 5 ব্যাটসম্যানের সবগুলোর উইকেট, বাংলাদেশের কোন ফাস্ট বোলারকে আপনি কবে নিতে দেখেছেন? মাথা কাটানোর দরকার নাই, পরে এক সময় ঘেটে নিয়েন। আমি জাস্ট সিম্পলি বলি, নাহিদ রানার পেসের কথা তো আমরা জানি। এই পার্টিকুলার প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে যেটা হয়েছে, নাহিদ রানার এক্সট্রা বাউন্স পাকিস্তানের টপ অর্ডারের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। উইকেটগুলোতে যাবার আগে আমি পার্টিকুলার একটা ডেলিভারির কথা বলবো। নাহিদ রানার প্রথম বল সাহিবজাদা ফারহানকে খেয়াল করে দেখেন, একটু শর্ট অফ গুড লেন্থ ছিল। সাহিবজাদা ফারহান ফ্রন্ট ফুটে খেলতে গিয়ে লাইক সাইড ওয়াইজ ফ্রন্ট ফুটে খেলতে গিয়ে জাস্ট এরকম দাঁড়াই গেছে, পাটা নিয়ে। কেন? ওই এক্সট্রা বাউন্সের কারণে প্রথম বলটা এরকম ছিল। ওটা একটা প্রপার ইন্ডিকেশন ছিল যে এই উইকেটে পেস অ্যান্ড বাউন্স রয়েছে এবং নাহিদ রানার ওই 145, 47, 48 কিলোমিটার স্পিডের সঙ্গে এক্সট্রা বাউন্সটা তিনি যদি হাইটের কারণে আদায় করতে পারেন, পাকিস্তান উইল বি ইন সিরিয়াস ট্রাবল। শুধু সিরিয়াস ট্রাবল না, পাকিস্তান মুখ থুবড়ে পড়েছে। সাহিবজাদা ফারহান একটা বল ছাড়তে পেরেছিলেন, আরেকটা স্কোয়ার কাট খেলতে গিয়েছিলেন, ওটা একটু শর্ট অফ গুড লেন্থ ছিল। ওই যে এক্সট্রা বাউন্স, যে স্কোয়ার কাটটা কোমরের লেভেল থেকে খেলার কথা, সেই স্কোয়ার কাটটা তার খেলতে হয়েছে এরকম চেস্ট, এই জায়গা থেকে পয়েন্টে ক্যাচ। তারপর শ্যামলের কথা আমি আলাদা করে বলবো না, ডেবিউটেন্ট প্লেয়ার, নায়ক হতে গেছেন আপনি। নাহিদ রানাকে হুট করে ওরকম একটা মানে পেসি বাউন্সারে পুল খেলতে যাবেন, এগুলা চাইল্ডিশ হয়ে গেছে, তার কোনো কথা নাই। মাস সাদাকাত খুব ইন্টারেস্টিং ভাবে তাকে আউট করেছেন। লেফটি হওয়ার কারণে তিনি অ্যারাউন্ড দ্য উইকেট গিয়েছেন এবং অ্যারাউন্ড দ্য উইকেট গিয়ে ওই যে শর্ট অফ গুড লেন্থ, এবং অ্যাকচুয়ালি টেস্টের লেন্থে আমরা যেটা দেখি যে টেস্টের ফাস্ট বোলাররা লেফট হ্যান্ডার ব্যাটসম্যানকে ডান হাতি ফাস্ট বোলার যে অ্যারাউন্ড দ্য উইকেট গিয়ে তার বডি লক্ষ্য করে বাউন্সার দেয় বা তার চিন লক্ষ্য করে বাউন্সার দেয়, রিপকেজ লক্ষ্য করে বাউন্সার দেয়, সাদাকাতকে এক্স্যাক্টলি ওইটাই করছে নাহিদ রানা। এবং ওই বাউন্সারটা সে যখন আপনার হুক খেলতে গেছে, আপনি খেয়াল করে দেখেন, ভিডিওটা পরে দেখেন বা আউটটা পরে দেখেন, যে হুক করার সময় তার বলের দিকে কোনো নজর ছিল না, ওই যে এক্সট্রা পেস অ্যান্ড বাউন্স ডিড দ্য ট্রিক। এবং রিজওয়ানের ব্যাপারটা, দ্যাট ওয়াজ এ গুড লেন্থ বল, যে 5টা উইকেট তিনি পেয়েছেন এর মধ্যে রিজওয়ানেরটা প্রপার গুড লেন্থ বল ছিল, সামান্য এক্সট্রা বাউন্স, রিজওয়ানের কাছে কোনো অ্যান্সার ছিল না। সো এই যে নাহিদ রানার 5 উইকেট নেওয়া প্রথম 5 ওভারে 15 রান দিয়ে পাকিস্তানকে শেষ করে দিছে, সিম্পলি শেষ করে দিছে। এবং তারপরে মিরাজ 3 উইকেট নিয়ে নিয়েছেন। এবং এটা নিয়ে মানে আরো আলোচনা করা যায়, আমি ডিটেইল আলোচনাতে যাচ্ছি না, শুধু এইটুকু বলবো যে নাহিদ রানার এই স্পেলটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অনেকদিন মনে থাকা উচিত। এবং মিডল ওভারে নাহিদ রানার এইটাই রোল থাকবে কিনা সেটাও সিরিয়াসলি ভাবা উচিত। কেননা এখনকার যুগের ক্রিকেটে, সাদা বলের ক্রিকেটে, স্পেসিফিক্যালি ওয়ানডে ক্রিকেটে, আপনি মিডল ওভারে বোলারদেরকে কাকে কি রোল দিচ্ছেন, উইকেট টেকিং রোল কে নিচ্ছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নাহিদ রানা যে রোলটা প্লে করলেন, এই রোলটা তাকে যদি দেওয়া হয়, আমার মনে হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ভালো ফল কিংবা সুফল পেতে পারে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে নাহিদ রানার এরকম বোলিং পারফরমেন্সের পরে আইডিয়ালি পাকিস্তানের আর কোনো কিছু করার ছিল না। তবে একটা ব্যাপার মানে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ডিফারেন্ট হতে পারতো, যে 77 রানে 7 উইকেট বা 8 উইকেট চলে যাওয়ার পরে আপনি অপোনেন্টকে 100 করা কেন আল্লাহ করবেন? আপনি তো আপনার বেস্ট বোলারকে নিয়ে আসবেন, মুস্তাফিজকে নিয়ে আসবেন, সেখানে মিরাজ তার বল করে গেছেন, কি কারণে এটা আপনারা জানেন, ওই আলোচনাতে ডিটেইল আমি যাচ্ছি না, পরে সুযোগ পেলে এটা নিয়ে আরেকটা আলোচনা করব। ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি, বাংলাদেশের সবচেয়ে ভালো যে ব্যাপারটা, 114-15 রান আস্তে আস্তে খেলি, নো, বাংলাদেশে যে 15 ওভার 1 বলে খেলা শেষ করেছে, এজন্যই তাদেরকে একটা তালি বাহবা। সৌম্যকে নিলে ভালো হতো নাকি তানজিদ তামিমকে নেওয়া ভালো হয়েছে, তানজিদ তামিম সেটার উত্তর দিয়ে দিয়েছেন। বাট আমার যেটা মনে হয়, সৌম্যকে ড্রপ করে তানজিদ তামিমকে খেলানোর কারণ রিসেন্ট ফর্ম। সবশেষ যে প্র্যাকটিস ম্যাচ, সেখানে তানজিদ তামিম 100 করেছিলেন, টিম ম্যানেজমেন্ট এটা বিবেচনা করেছে। এবং একই সঙ্গে রিসেন্ট পাস্টে যে বিসিএল ওয়ানডেটা হলো, সেখানেও তানজিদ তামিম কত 4 ম্যাচে বোধহয় 187 রান করেছেন, 110 স্ট্রাইক রেটে, সেটা বিবেচনা করেছেন। এবং রিসেন্ট পাস্টে ডোমেস্টিক ক্রিকেটে সৌম্যর যে বাজে ফর্ম, সেটাও তারা বিবেচনা করেছেন। এই সব কিছু মিলে তানজিদ তামিমকে সুযোগ দেওয়া হয়েছে। এবং তানজিদ তামিম
150 উপরে স্ট্রাইক রেটে 67 রান করে তার সুযোগ পাওয়া জাস্টিফাইড ছিল সেটা বুঝিয়ে দিয়েছেন। কয়টা 5টা 6 7টা ছক্কা, 5টা 6 7টা 4 মেরেছেন। তার সঙ্গে শান্তর যে পার্টনারশিপটা 67 বলে বোধহয় 67 বলে 81 বা 82, এটা মানে এমন একটা পার্টনারশিপ ছিল যে পাকিস্তানকে ওই মেসেজটা দেওয়া যে আমরা সুযোগে পাকিস্তানকে জাস্ট ঘুরিয়ে দেব। খারাপ লেগেছে শান্তর জন্য, ভালো খেলছিলেন, উইকেটটা দিয়ে এসেছেন, দরকার ছিল না, নট আউট থেকে বের হলে সবচেয়ে ভালো লাগতো। বাংলাদেশ অল আউট পারফর্ম করেছে পাকিস্তানকে, দে জাস্ট আউট প্লেড দ্য পাকিস্তান টিম, এবং পাকিস্তান সেকেন্ড ম্যাচে ডেফিনেটলি ঘুরে দাঁড়াতে চাইবে, কিন্তু বাংলাদেশের এই পারফরমেন্সটা সত্যিকার অর্থে খুব সিগনিফিকেন্ট একটা পারফরমেন্স হয়ে থাকবে। এবং লাস্ট যে ব্যাপারটা, নাহিদ রানার একটা দিয়ে শেষ করবো আমি উদাহরণ দিয়ে, যে নাহিদ রানার কাছ থেকে এরকম পারফরমেন্স কিন্তু আমরা ইতিপূর্বেও দেখেছি লাল বলে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সেকেন্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে 16, 18, 20 এক্স্যাক্টলি আমার মনে নাই, টানা 3 ওভারে বাবর আজম, সাউথ শাকিল এবং আরেকটাকে এক্স্যাক্ট আমার মনে নাই, 3 উইকেট নিয়ে পাকিস্তানের মিডল অর্ডার জাস্ট ধসিয়ে দিয়েছিলেন ওই এক্সট্রা পেস এক্সট্রা বাউন্স দিয়ে। একই ঘটনা পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিরপুরে নাহিদ রানা করে দেখালেন, ভেরি ওয়েল ডান ইয়াং ম্যান। এবং মিরপুরের ধানক্ষেত ছাপিয়ে মিরপুরের উইকেট যে ভালো হচ্ছে, এটাও আমার মনে হয় বাংলাদেশের দর্শকদের জন্য, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য দারুণ একটা আনন্দের ব্যাপার, দারুণ একটা আনন্দের উপলক্ষ।